এলজি টিভি 32 ইঞ্চি। আর এটার সমস্যা হচ্ছে ডিসপ্লের প্রবলেম, যেটা ডিসপ্লেটা হচ্ছে এই যে ডিসপ্লের রিয়াকশানটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের সমস্যা আসলে আপনারা কিভাবে সমাধান করবেন। তো এই ধরনের সমস্যা কোথা থেকে আসেন, যারা কন্টিনিউয়াসলি কাজ করেন তারা অনেকেই ডিসপ্লের সিমটম দেখেই বুঝতে পারছেন যে এই ধরনের সমস্যা কোথা থেকে আসে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখুন এখানে কিন্তু লেখাটা অনেক সময় মাঝে মাঝে কিন্তু ওই যে দেখা যায়, আবার কোনো একটা সময় হারিয়ে যায়, মানে একবার আসে একবার যায়, মানে এটার আমরা অনেক সময় বলে থাকি ডাবল ইমেজ সমস্যা বলে থাকি, অনেকে অনেকে বলে থাকি জাম্পিং জাম্পিং ইমেজ। তো এটাকে জাম্পিং ইমেজ এক প্রকারে বলে না, এটা হচ্ছে ফিল্টারিং, এক প্রকারে আমরা ফিল্টারিং বলে থাকি এটা, মানে ফিল্টারিং পিকচার। তো দেখুন এই যে পুরো আমি আপনাদেরকে আমি এইখানে মডেলটা দেখাই, এটা হচ্ছে এলজি এবং এবারে এটা আছে এলজির প্যানেলও দেওয়া, ঠিক আছে। এটা আপনার ডিসি টু ডিসি আইসি, আর এটা হচ্ছে আপনার টিকন প্রসেসর আইসি। এটা এলজি কোম্পানি আর এলজি টিকনই দেওয়া রয়েছে, আর এখানেও এলজির মালিক আপনার এলজির স্কেলার পিসিবি, যেটাকে আমরা আহ, এই এই মূলত এই ধরনের টেলিভিশনে হয় একবারে অনেক সময় নো ডিসপ্লে হয়ে আসে, নো ডিসপ্লে যদি একবারে হয়ে যায় সেক্ষেত্রে এই প্যানেলগুলো খুব একটা কম ওঠে। যদি এই ধরনের আপনার ফ্লিকারিং থাকে বা ডাবল ইমেজ বা জাম্পিং ইমেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্যানেলগুলো রেডি হওয়ার একটা চান্স থাকে। আর যদি কপ পুড়ে যায় সেক্ষেত্রে বন্ডিং করা লাগে, এইটা হচ্ছে মাদারবোর্ড। এবার আমি যদি আপনাদেরকে দেখাই এটার ভোল্টেজ কোথায় কি আছে না আছে, এটা একটু দেখানো উচিত। দেখুন ভোল্টেজ কোথায় কি আছে। ফার্স্ট সাপ্লাই ভোল্টেজ বিসিসি 12 ভোল্ট। এইটা হচ্ছে আপনার এবিডিডি ভোল্টেজ, মানে সরি এবিডিডি তো না, এটা হচ্ছে আপনার ভিজিএস ভিজিএস যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা, কিন্তু এখানে ভোল্টেজ আপনার কম দেখাচ্ছে। আমি একটু ভালোভাবে দেখি, এখানে কিন্তু 32 ভোল্ট থাকে। 32 ভোল্ট, হ্যাঁ 32 ভোল্ট যদি না থাকে অন্তত 26 ভোল্ট 26 ভোল্ট অন্তত থাকার কথা। ভিজিএলটাও একটু কম আছে কিন্তু এরকমই থাকে কম বেশি। এবিডিডি ভোল্টেজটা দেখি, এবিডিডি ভোল্টেজও কম আছে, এবিডিডি ভোল্টেজটা ভালো 15-16 ভোল্টেজ থাকবে, এইখানেও কম আছে এইখানটাতে, এগুলো ঠিক আছে। তবে এইখানে আপনার অড ইভেনের যে ভোল্টেজটা, অড ইভেনে ভোল্টেজটাই কিন্তু ঝামেলা করতেছে, অড ইভেনে কোনো কাজই করতেছে না, অড ইভেনে যে এটা কিন্তু কোনো কাজই করতেছে না, অড ইভেনে কোনো কাজই করতেছে না। তো এইখানে ভোল্টেজের একটা সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ এইখানে একুরেট ভোল্টেজ কিন্তু দিচ্ছে না, এখানে এক্স্যাক্টলি ভোল্টেজ দিচ্ছে না, এই যে 16 হচ্ছে 17-18 হতে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট কোনো ভোল্টেজ না। আমরা এইখান থেকে এলভিডিএস ক্যাবেলটা একটু রিমুভ করে দেখি, এলভিডিএস ক্যাবেলটা রিমুভ করে তারপর দেখি যে এইখানে ভোল্টেজটা দেয় কিনা। দেখুন এখন কিন্তু 27 ভোল্টেজ দিয়েছে, এরকমই থাকবে, 26 ভোল্ট থাকুক বা 27 ভোল্ট থাকুক। আর এইখানে মাইনাস ভোল্টেজ এবার 5 আসছে। আমি যদি এলভিডিএস ক্যাবেলটা মানে এফএফসি ক্যাবেলটা লাগাই দিই, লাগানোর পরে দেখি এটার ভোল্টেজ কি আছে। এইখানে আগে দেখি ভিজিএল, এটা একটু কমছে কিন্তু এটা ঠিকই আছে, কিন্তু এইখানে ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো এইটার সমাধানটা আগে করতে হবে। ডিসপ্লেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি যে কাজটা করেছি আপনাদেরকে আমি যদি দেখাই,
আমি একটু ছবির কানেকশনটা দিয়ে দেখব, এটা পরে দেখব, কিন্তু আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে আমি কাজটা রেডি করলাম, যে ভোল্টেজটা কিভাবে আমার বাড়লো। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। দেখুন এখানে যে আমার যে ওয়ার্ড ইভেন্ট যে লেখাটা রয়েছে, এখানে দুটো ট্র্যাক ওয়ার্ড আর ইভেন্ট, ওই দুটো ট্র্যাক আমি কিন্তু যে পেপসি ক্যাবেলের এখানে গেছে ওই লাইনটা আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমি সরাসরি হচ্ছে আপনার ওই ভিজিএইচ থেকে কানেক্টটা করেছি, যাতে আমার ওই যে অড ইভেন থেকে কানেকশন দিলে আমার ভোল্টেজ তো এক প্রকারে ডাউন হয়েই যাচ্ছিল, যার জন্য আমি সরাসরি ভিজিএইচ কানেকশন করলাম। তো অনেক সময় দেখা যায়, দেখুন 26 ভোল্ট কিন্তু এখন ভিজিএইচটা চলে আসছে, আর ভিজিএলটাও দেখুন এটাও ঠিক আছে। এবার এখানে আমি একটু চেক করে দেখব যে অড ইভেনের যে লাইনটা আমি তখন দেখাইছিলাম, যে অড ইভেনে কিন্তু আমি কোনো পালস পাচ্ছিলাম না। দেখুন সেই অড ইভেনটা আমি একটু চেক করি যে এইখানটাকে সেই অড ইভেনটা ঠিক আছে কিনা। দেখুন একবার মাইনাস একবার প্লাস, অর্থাৎ 26 ভোল্ট, একবার 5 ভোল্ট, -5 ভোল্ট। তো এই কাজগুলো করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, বিশেষ করে এই এলজির প্যানেলে। কারণ কি, দেখুন এলজির প্যানেলে পিনগুলো যখন আপনি কাটবেন বা করবেন খুবই সূক্ষ্ম থাকে, ঠিক আছে। এগুলো আপনার খুবই ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। আর এই কাজগুলো করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ অনেক সময় যে আপনার অড ইভেন ঘোরালে বা ভিজিএলে কানেকশন করলেই যে প্যানেল রেডি হবে তা কিন্তু মোটেও নয়। এই প্যানেলের পিছনে আপনার দীর্ঘ সময় ব্যয় করতে হবে, কারণ ধীরে ধীরে কাজ করতে হবে। আপনি যদি হুটহাট করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেডি করতে পারবেন না। তো দেখুন আমার স্ক্রিনটা কিন্তু ঠিকই আছে, এখন সেই জাম্পিং বা ফ্লিকারিং যেটা আমরা বলে থাকি এটা কিন্তু নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। আমি যেটুকু কাজ করেছি আমি আপনাদেরকে সেটুকু শেয়ার করেছি, হয়তো আমি সেভাবে দেখাইতে পারি নাই।